নিরামিষ এই রান্নাটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। লাউ দিয়ে যে এত সুন্দর রান্না হয় সেটা আমার সত্যিই জানা ছিল না। নমস্কার বন্ধুরা, আমি সুবর্ণা আমেরিকা উইথ বাঙালিয়ানা চ্যানেল থেকে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আর কোনো ব্লগ ভিডিও না, আজকের ভিডিওতে থাকছে শুধুমাত্র লাউয়ের কোপ্তাকারির রেসিপি আমার সিম্পল উপায়ে, যেটা আপনারা নিরামিষের দিন খেতে পারবেন। আগের দিন বাজার থেকে একটা লাউ এনেছিলাম, সেটা তো আপনাদের আমি দেখিয়েছিলাম। আমেরিকাতে লাউ খুব একটা পাওয়া যায় না, শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট বা এশিয়ান কোনো মার্কেট, এইসব জায়গাতে লাউ পাওয়া যায়। তো লাউটা আমি নিয়ে এসেছিলাম একটা ছোট দেখে। এটা দিয়ে কী রান্না করব সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ লাউ দিয়ে এর আগে কখনো রান্না করিনি। আর লাউ খেতে আমি বাড়িতে খুব একটা পছন্দও করতাম না। অনেকটা দুমোনামুনি করেই একটা ছোট্ট লাউ নিয়ে চলে এসেছিলাম। আর বাড়ি এসে ভাবছি যে এটা দিয়ে কী রান্না করা যায়, কারণ এটা ফ্রিজে রয়েছে 2-3 দিন হয়ে গেল। তো সেই জন্য আমি ভাবলাম যে লাউয়ের এরকম তরকারি না বানিয়ে একটা লাউয়ের কোপ্তাকারি করে যদি তরকারিটাকে বানানো যায় তাহলে কেমন হয়। সেজন্য আমি এই লাউয়ের কোপ্তাকারিটা আজকে বানাচ্ছি। এখানে আমার কাছে দেখতেই পেলেন যে ছোট্ট পাড়া ছিল, ওই কোড়ার মানে লাউটাকে যে কুঁড়তে হয় সেই মেশিনটা আমার কাছে ছোট্ট টাইপের ছিল। সেই জন্য ওটাতে অনেক সময় লাগছিল, আর তাছাড়া ওটাতে করতে গিয়ে একটু হাতও কেটে গেছিলো। সেজন্য আমি লাউটাকে এরকম কুচি 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 করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এটা আমার মনে হলো অনেকটা ইজি ওই অনেকক্ষণ ধরে ওটাকে কোড়ার থেকে। আর তাছাড়া ওই বড় কি বলে ওই জায়গা জিনিসটাকে আমার মাথায় আসছে না, মানে ওই যেটা দিয়ে আমি লাউটাকে কুঁড়ছিলাম ওই মেশিনটা আমার কাছে বড় ছিল না, এরকম ছোটো পাড়াই ছিল। সেজন্য ভালো হচ্ছিল না আর অনেকটা সময় লাগছিল। সেজন্য আমি বাকিটা এইভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আপনারা কিন্তু চাইলে পুরোটাই এভাবে কুঁড়ে করতে পারেন, এভাবে না কেটে। তবে এটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, বোঝাই যাচ্ছিল না যে আমি এটা কেটে কেটে করেছি, মানে কুঁড়ে করে নিই সেটা বোঝাই যাচ্ছিল না। যাই হোক, আমার এখানে লাউটা গ্রেট করা হয়ে গেছে আর কিছুটা চপড করে নিয়েছি। এরপর এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নেব। তারপরে এই লাউয়ের যাতে বেশি বেসন না লাগে সেজন্য আমি লাউয়ের রসটাকে হাতে করে চেপে চেপে বার করে নেব। আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন। এই যে এইভাবে অনেকক্ষণ ধরে চেপে ধরে লাউয়ের রসটাকে আমরা বের করে নেব, যাতে বড়াটা ভাজতে গিয়ে ভেঙে না যায়, মানে বেশি জল যেন না থাকে। সেজন্য আমি এটা করে নিচ্ছি, যাতে বেশি বেসন না খায় জিনিসটা। এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি, আর টমেটো আর কাঁচা লঙ্কাটা এখানে পেস্ট করতে দেব মিক্সিতে। এখানে পেঁয়াজ দিচ্ছি না বা আদা রসুনও দিচ্ছি, মানে আদা দিচ্ছি রসুন দিচ্ছি না, সম্পূর্ণ রান্নাটাই আমি নিরামিষ করছি। সেজন্য আমি আলুটা এবার ধুয়ে নিয়ে মাইক্রোওভেনে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আমার মনে হয় যে সেদ্ধ করা জিনিস তরকারিতে দিলে সেটা রান্নাটা করাটা ইজি হয়ে যায়। তারপরে আমি এই যে এখানে একটু বেসন দিয়ে দিলাম, 2-3 চামচ মতন বেসন দিয়েছিলাম। যেটা আর একটু দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। আর কি দিলাম বলছি। এরপর দিলাম একটু জিরে গুঁড়ো, একটু সবজি মশলাও দিয়ে দিয়েছিলাম, আর একটু নুন দিয়েছিলাম। এই দেখো আমার হাতটাও কেটে গেছে কতটা ওই জিনিসটাকে গ্রেট করতে গিয়ে। ওই জন্য আমি গ্লাভস পরে নিয়েছি, কারণ এটা লাগলে, জল লাগলেই তো প্রচণ্ড জ্বালা করছিল। সেই জন্য আমি গ্লাভস পরে নিলাম যাতে একটু কষ্টটা কম হয়। তো এখন এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে তেল দিয়ে এগুলোকে গোল গোল শেপ দিয়ে ভেজে নেব। এবার প্রপার গোল শেপ তো আর হচ্ছে না, ওই আর কি হাতের সাহায্যে যতটা পারলাম চেষ্টা করে করে ছোট ছোট করে বড়ার মতন করে ভেজে নিলাম। যেটা বলছিলাম যে রান্নাতে অনেকেই আলুগুলোকে ভেজে ব্যবহার করে, আমিও করতাম প্রথম প্রথম, এখনও মাঝে মাঝে করি। তবে যখন বেশি তাড়াতাড়ি থাকে রান্নাটায়, আমি কি করি, আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিয়ে ওটা তরকারির কোনো একটা পর্যায়ে গিয়ে মিশিয়ে দিই, তাতে রান্নাটা ইজি হয়। আর আমার মনে হয় যে আলুটা সেদ্ধ করে জলটা ফেলে দিচ্ছি, মানে মনে হয় একটুখানিও হয়তো ফ্যাট কমে যাচ্ছে, এটাই মনে হয়, যদিও আলু খাওয়া ঠিক না। তো ওই যাই হোক, রান্নাতে একটু আলু না হলে ঠিক মনটা ভরে না। এই যে আমার এখানে মানে বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখছেন কোপ্তা কারিগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, আর একদম সুন্দর ক্রিস্পিও হয়েছে ব্যাপারটা।
বাকি যেগুলো ছিল সেগুলো আমি আরেকবার ভাজতে দিয়ে দিলাম। এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে দিলাম কিছুটা আদা বাটা, এখানে এরপর দেবো একটু হলুদ গুঁড়ো, এরপরে দেবো একটু জিরে গুঁড়ো, এরপরে দেবো একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা, আর এখানে দিলাম একটু সবজি মশলা। এবার এই ওই মশলাটাকে মিশিয়ে রেখে দিলাম। এখানে বাকি বড়াগুলোকেও আমি তুলে নিলাম। এরপর এখানে একটু জিরে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর 1 চামচ বেসন দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটু ফেনা হবে, কিন্তু ভয় পাবার কিছু নেই। এরপর ওই মশলাটা দিয়ে দিলাম, ওই রসুন না, আদার সাথে যে মশলাটা মিশিয়েছিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই মশলাটা মিশিয়ে তেলের ওপরে দিয়ে দিলাম। তারপরে যে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি একটু একটু করে, আস্তে আস্তে করে। এবার মশলাটা বেশিক্ষণ কষাতে হবে ভালোভাবে। দেখো আমার মশলাটা কষানো রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। এরপর আমি এই পর্যায়ে একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা সেদ্ধই হয়ে গেছে। মানে এরপর আলুগুলোকেও আমি সেদ্ধ করে নিয়েছি, এর মধ্যে এবার আলুগুলোকেও অ্যাড করে দেবো আর দিয়ে দিলাম একটু চিনি। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম যাতে মশলার সাথে মিশে যায় ভালোভাবে। তখন দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এবার একটু জল দিয়ে গ্রেভিটাকে একটু বাড়িয়ে নেব। এবার একদম লাস্ট পর্যায়ে আমি এই বড়াগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। এটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, সেজন্য লাস্টে অ্যাড করাটাই ভালো। এই যে আমি এখন এগুলোকে মিশিয়ে দিয়েছি। নিরামিষের দিন অ্যাকচুয়ালি কি রান্না করব খুঁজে পাই না, তাই মনে হয় প্রতিদিনই ওই ভাত ডাল এগুলো খাওয়ার থেকে একটু যদি মুখের স্বাদটা চেঞ্জ করা যায়। আর তাছাড়া সবজি তো খাওয়াও ভালো। লাউ খেতে যারা পছন্দ করেন না তাদেরকে এইভাবে খাওয়াতে পারেন, লাউয়ের টেস্টটা বুঝতেই পারবেন আর খেতেও বেশ ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে। এরপর আমি লাস্ট পর্যায়ে একটু কাসৌরি মেথি ছড়িয়ে দিলাম। এবার অ্যাড করে দিলাম একটু গরম মশলা। এবার এই যে ধনে পাতাটা যেটা ফ্রিজে রেখেছিলাম, ডিপ ফ্রিজে, দেখো কিরকম ফ্রোজেন হয়ে গেছে, মনে হচ্ছে ছোট্ট একটা পাঁচ বালিশ। আমার এটা দেখে খুব হাসি পাচ্ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে একটু ধনে পাতাও দিয়ে দিলাম লাস্ট পর্যায়ে। ধনে পাতাটা দিলে দেখতেও সুন্দর লাগে আর লাস্টে ফ্লেভারটাও খুব সুন্দর আসে। এখানে আমার এটা অলমোস্ট হয়েই গেছে, আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে এবার নামিয়ে নেব। দেখতেই পেলে কতটা ইজি লাউয়ের কোপ্তা কারি। এটা দেখে আমি তার লোভ সামলাতে পারছিলাম না, চলো একটু টেস্ট করে দেখা যাক। সেজন্য আমি একটা লাউয়ের বড়া নিয়ে নিলাম। এটা কিন্তু আমি খেয়ে দেখিনি যখন বড়াগুলো ভাজছিলাম যে কেমন হয়েছে খেতে। এবার একটু খেয়ে দেখা যাক টেস্ট করে কেমন হয়েছে। এবার এটা আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে আর তোমাদের আমি অনেস্ট রিভিউ দেব। সো আমি এখন অবধি এটা টেস্ট করে দেখিনি, এবার খেয়ে দেখা যাক যে প্রথমবার আমার হাতের লাউয়ের কোপ্তা কারি কেমন হয়। ফাটাফাটি, দারুণ হয়েছে, সত্যি বলছি। তো আমার প্রথমবারের লাউ বানানোর মানে লাউয়ের কোপ্তা কারি বানানোর এক্সপিরিয়েন্সটা তো আমি শেয়ার করলাম। তোমাদেরও প্রথমবার রান্নার এক্সপিরিয়েন্স কেমন ছিল লাইফে সেটা অবশ্যই শেয়ার করো, ভালো লাগবে শুনলে। আমি বেসিক্যালি লাউ খেতে পছন্দ করি না, মানে বাড়িতে পছন্দ করতাম না, কিন্তু এইভাবে বানিয়ে খাওয়াই যায়। এইভাবে বানিয়ে তো এটা জাস্ট চপের মতো লাগছে, খেতেও খুব সুস্বাদুই হয়েছে। আমার যখন বিয়ে হয়নি আগে, যখন আমার মা রান্না করতো তখন, বা উম্মা মানে আমার জেঠিমা যখন রান্না করতো তখন রান্নাটা মানে আমাদের মেন লাঞ্চের আগে
দিয়ে বলতো যে টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো ছোট থেকেই আমার অভ্যাস যে একটু কিছু তরকারি বানালেই সেটা একটু বাটি করে নিয়ে খেয়ে দেখি, তো খেতে খুব ভালো লাগে। আর যদি বলতাম যে খুব ভালো হয়েছে তাহলে খুব খুশি ওরা। এখন নিজে বুঝতে পারি যে আমি যখন রান্না করছি, যদি আমার রান্নাটা খেয়ে কেউ প্রশংসা করে তাহলে খুব ভালো লাগে। যদি খেতে ভালো নাও হয় তাহলেও যদি কেউ খুঁত বার করে তাহলে মনটা একটু কষ্ট হয়ে যায়, তাই না? আমার মনে হয় যে সবার ক্ষেত্রেই এটা সেম, কারণ আপনি কষ্ট দিয়ে এফোর্ট দিয়ে এতক্ষণ ধরে যে রান্নাটা করছেন, এটা সামনের মানুষকে যাকে আপনি খাওয়াচ্ছেন তার ভালো লাগবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যদি বলে যে খুঁত, মানে যদি কেউ ধরে যে ধরুন এই মিষ্টি কম হয়েছে, নুন কম হয়েছে, মাথাটা গরম হয়ে যায় না? আমার তো হয়। আমি অনেস্ট রিভিউ দিলাম, সত্যি কথা বললাম। আমি ওরকম অভিনয় করে বলতে পারবো না যে না আমার খারাপ লাগে না বা আমার কষ্ট হয় না বা রাগ হয় না। আমার হয়, রাগ হয়, সেটাই বললাম। তো যাই, এবার এটা ঢেলে নিই পুরোটা, তারপরে তোমাদেরকে দেখা। ফ্রিজটা খুলে কিছু রাখতে গেছে, এই ধনে পাতাটা আর এই মালবেরিগুলো সব পড়ে গিয়ে এবং গোটা ঘরে ছড়িয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজ তাহলে আসি, টাটা।